বিজনেস টিকে থাকার কৌশল। বাংলাদেশে প্রতিদিন 5,000+ নতুন ব্যবসা শুরু হয়, আর তার মধ্যে 70% ব্যবসা 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। কেন জানেন? পুঁজি কম না, কৌশল নেই, অভিজ্ঞতা নেই, আর আছে চোর বাটপার বট কাস্টমারের পাদ। আজকে এমন 15+ ব্যবসায়িক কৌশল বলবো যা প্রয়োগ করলে আপনার ব্যবসাকে কেউই ধ্বংস করতে পারবে না। দোকান খুললেই চলছে না। ব্যবসা মানে যুদ্ধক্ষেত্র। একদিকে কাস্টমার, একদিকে ডিলার, একদিকে বাজার দর, আর অন্যদিকে চোর, বাটিমার, বাকিখোর, নোট বদলবাজ। তাই ব্যবসায় সফল মানুষরা সবচেয়ে বেশি যা শিখেছে তা হলো টিকে থাকার কৌশল। আজ আমি শেয়ার করব ঠিক সেই কৌশলগুলোই যেগুলো হাজারো ছোট ব্যবসায়ীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। এগুলো আপনি দোকান করুন, অনলাইন বিজনেস করুন, হোলসেল বা রিটেইল করুন, সব জায়গায় 100% কাজ করুন। 1 নাম্বার হলো বাকি দেবেন না। ব্যবসার প্রথম আইন। ব্যবসা শুরু মানে বাকির সাথে যুদ্ধ শুরু করা। লোকেরা যেভাবে সুন্দর করে বলে, ভাই টাকা আনতে ভুলে গেছি, 2 মিনিটের মধ্যে দিয়ে যাই, জানবেন 90% লোকের সচেতনভাবে বাকি নিতে আসে। তাদের একটাই উদ্দেশ্য, আপনাকে ফাঁসানো। আপনি হাসি মুখে বললেন, ভাই আমি দোকানের মালিক না, দিন শেষে হিসাব দিলে না মিললে সমস্যায় পড়ব। এতে আপনার ভাবমূর্তি খারাপ হবে না, বরং আপনাকে তারা আর ঠকানোর চেষ্টা করতে পারবে না। 2 নাম্বার হলো দোকানে সাধারণ প্যাকেট রাখবেন না। বাংলাদেশের মানুষ পণ্য কিনে না, পণ্যের প্যাকেট কিনে। রং সঙ্গে সুন্দর ব্যান্ডেড প্যাক দেখলে তারা ভাবে এটাই ভালো। তাই মান ভালো হলেও সিম্পল প্যাকেট দেখানো দোকানে রাখা মানে সেল কমে যাওয়া। 3 নাম্বার হলো শান্ত স্বভাব, লাভের চাবি কাটা। কাস্টমার যদি আপনাকে খাটাস ভাবে, সে আর ফিরে আসবে না। আপনার হাসি, আপনার বিজ্ঞাপন, একবার রাগ হলে ক্ষতি আপনারই। কাস্টমার হারালে দিনের শেষে আপনারই তো টের পাই। 4 নাম্বার হলো কাস্টমারকে অপশন দিন, সেল নিজে থেকে হবে। কাস্টমার পণ্য চায়, আপনি যদি শুধু দাম বলেন সে অন্য দোকানে যাবে। কিন্তু আপনি যদি বলেন এটা ভালো, কিন্তু এটাতে একটু বেশি কোয়ালিটি, এটাতে বেশি দিন টিকবে, ট্রাস্ট তৈরি করতে হবে, আর সেল হয়। 5 নাম্বার হলো পাশের দোকানদারের সাথে ভালো আচরণ করবেন। সবাইকে সালাম দিন, হাসুন, পরিচয় রাখুন, কিন্তু গল্প করবেন না। গল্প পারলে তারা শুরু করবে, ভাই একটু বাকি দেন। তখন আপনি না বললেও রাগ হবে, ব্যবসায় শত্রু বাড়বে। 6 নাম্বার হলো কাস্টমারকে কখনো ঠকাবেন না। মার্কেট নিজে থেকে আপনাকে তুলে নেবে। আপনি যদি সৎ থাকেন, আপনার দোকানের নাম একসময় চারিদিকে ছড়িয়ে পড়বে, লাভ কম হবে, কিন্তু কাস্টমার হবে লাইনে, আর সেটাই ব্যবসার মূল শক্তি। 7 নাম্বার হলো বাকি দিলে সেল কম হলেও লাভ বেশি। বাকির ব্যবসা মানে দিন শেষে হিসাব মেলে না, কিন্তু ক্যাশ ব্যবসা কম সেল হলেও লাভ ঠিকই হাতে আসে। 8 নাম্বার হলো একবার বাকি দিলে সে বারবার চায়। আজ 200 টাকা বাকি নিল, কাল 500 টাকা চাইবে, না বললে রাগ করবে। তাই একবার বাকি দিলে আপনি নিজে কাস্টমার হারাবেন। 9 নাম্বার হলো ডিলারের সাথে সম্পর্ক ব্যবসার অক্সিজেন। ডিলারকে সম্মান দিন, চা খাওয়ার, ভালো ব্যবহার করুন। তারা আপনাকে বাজারের সেরা রেট দেবে, সেরা মাল দেবে। 10 নাম্বার হলো নষ্ট মাল ফেরত না দিলে তাদের আটকে রাখুন। ডিলার গড়িমসি করলে নতুন মাল আটকে দিন, সে বাধ্য হয়ে সব ফেরত নেবে।
11 নাম্বার হলো কম দামের জন্য অপেক্ষা করুন। একই পণ্যের 5 ধরনের দাম। ধৈর্য রাখলে যে ডিলার দাম কমে দেয় সে নিজে আপনার কাছে আসবে। 12 নাম্বার হলো বিকাশ, নগদ, ফ্রড ব্যবসার বড় বিপদ। অনেকে আসে আগে ব্যালেন্স পাঠান, টাকা দিচ্ছি, এটা 100% ফ্রড। সবসময় নিয়ম, টাকা হাতে গুনে চেক করে তারপর টাকা পাঠাবে। এক বলে 1000 টাকা উড়ে যাবে। 13 নাম্বার হলো পুরাতন নোট কৌশল ছাড়া দেবেন না। ভালো নোট আর খারাপ নোট আলাদা রাখুন। নতুন নোটের সাথে সেরা নোট দিলে কাস্টমার ফেরত দেবে, কিন্তু 5টা নোটের সাথে একটা পুরাতন নোট দিলে সে নয়। 14 নাম্বার হলো বেশি সাধু হবেন না, ধীর থাকুন। খারাপ ব্যবহার করবেন না, কিন্তু এমন ভাব দেখাবেন না যে সবাই আপনাকে নাড়াতে পারে। ধীর থাকলে ফালতু ঝামেলা কমে যায়। 15 নম্বর হলো পাস্ট কাস্টমার তৈরি। টাকা থেকে 2 থেকে 5 টাকা কমে দিন। প্রথম দিকে 2 থেকে 5 টাকা কম রাখলে লোকজন ফেরত আসবে, যাকে বলে নিয়মিত কাস্টমার। এটাই ব্যবসার লাইফ লাইন। শেষ পরামর্শ হলো ব্যবসা ছোট বড় কোনোটাই ছোট নয়। পুঁজি কম হলে রাস্তায় ছোট ব্যবসা করুন, কাস্টমার তৈরি করুন, অভিজ্ঞতা করুন। দুনিয়ার বড় বড় ব্যবসায়ী শুরু করেছিল ছোট থেকে। কাজকে কখনো ছোট করলে কখনো আপনি বড় হতে পারবেন না, আর কাজকে কখনো ছোট করলে কখনো বড় হওয়া যায়ও না। এই ভিডিওটার কোন একটা কৌশল যদি আপনার কাজে লেগে থাকে কমেন্টে লিখুন। আপনি কোন নিয়মটা আজ থেকে ফলো করবেন। আর পরের ভিডিওতে দেখব কিভাবে একটা ছোট দোকান 3 মাসে ব্যান্ড হয়ে গেল আর মাসে 3 লাখ ইনকাম শুরু হলো। মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।